আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন। তো আমরা একটা বাংলা বাক্য দেখি, এখানে বলতেছে তুমি পরীক্ষায় পাশ করো। আচ্ছা, তুমি পরীক্ষায় পাশ করো, এখানে কি আমাদের এক সৃষ্টিকর্তার কাছে বা আল্লাহর কাছে কি করতেছে, প্রার্থনা করতেছে যাতে সে কি পরীক্ষায় পাশ করার জন্য। তো আমাদের প্রার্থনা বোঝালে এখানে আমাদের এলো অপটেটিভ সেন্টেন্স। তো আমাদের এখানে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের প্রথমে শুরু হবে মে দিয়ে, তারপর সাবজেক্ট হবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। তাহলে আমাদের অপটেটিভ সেন্টেন্সে প্রার্থনার ক্ষেত্রে প্রথম কি দিয়ে, মে দিয়ে শুরু হবে। তো আমরা প্রথমে ইংলিশ ট্রান্সলেশনে মে লিখি, মে। তারপর বললো আমাদের সাবজেক্ট, সাবজেক্ট বসবে। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্টটা একটু দেখি। প্রথমে আমরা বাংলা বাক্যটার ক্রিয়াটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে সাবজেক্ট অবজেক্ট আমরা অবশ্যই আইডেন্টিফাই করতে পারবো। তো আমার বলতেছে তুমি পরীক্ষায় পাশ করো, তাহলে তুমি পরীক্ষায় পাশ করাটা হলো আমাদের ক্রিয়া। আচ্ছা, পাশ করা যেহেতু ক্রিয়া, তাহলে আমরা জানি ক্রিয়াকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে সাবজেক্ট পাওয়া যায়। তা আমরা প্রশ্ন করি কে পাশ করো, তুমি পাশ করো, তাহলে তুমিটা হলো আমাদের সাবজেক্ট। তো সাবজেক্টে তুমি আমরা লিখি, তাহলে কি হবে ইউ, ইউ। তারপর হলো আমাদের ভার্ব হবে, তারপর ভার্ব হবে, ভার্বটা হলো কি পাস করা মানে পাস। তো আমাদের ভার্বটা লিখি পাস। তারপর হলো আমাদের কি অবজেক্ট বলবে, সেন্টেন্সের অবজেক্ট হবে তারপর। তো অবজেক্ট আমরা আমরা জানি অবজেক্ট চিনার উপায় কি, আমরা জানি অবজেক্টের কে যদি আমরা বাংলা বাক্যে ক্রিয়াকে যদি আমরা কি বা কাকে দ্বারা কোশ্চেন করি তাহলে অবজেক্ট পাওয়া যায়। তো আমরা কোশ্চেন করি কি পাস করো, পরীক্ষায় পাস করো, তাহলে আমাদের পরীক্ষাটা হলো আমাদের কি অবজেক্ট। তাহলে পরীক্ষা এখানে তাহলে কি হবে আমাদের দা এক্সামিনেশন, দা এক্সামিনেশন। তাহলে আমরা দেখতেছি খুব একটা বাংলা বাক্যকে খুব সহজেই ইংলিশে রূপান্তর করা যায়। যেমন তুমি পরীক্ষায় পাস করো, আমাদের ইংলিশে বলতেছি মে ইউ পাস দা এক্সামিনেশন। তো আমরা আরেকটা উদাহরণ দেখি, যেমন আমাদের প্রধান শিক্ষক দীর্ঘজীবী হোক। আচ্ছা, এখানে আমাদের প্রধান শিক্ষক দীর্ঘজীবী হোক, এখানে কি বোঝাচ্ছে, একটা কি ইচ্ছে বোঝাচ্ছে যাতে আমাদের শিক্ষক দীর্ঘজীবী হোক। তাহলে এখানে ইচ্ছে বোঝালে বা আমরা জানি ইচ্ছে বোঝালে সেটা অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সের ইচ্ছে হলে আমাদের লং দিয়ে শুরু হয়। যেমন স্ট্রাকচার হলো লং লিভ হবে, যেহেতু দীর্ঘজীবী বলতেছে, তারপর নাউন প্রোনাউন বসবে, তারপর যদি বাকি কিছু থাকে সেটা এক্সটেনশন হবে। তো আমরা এখানে প্রথম আমাদের বসাতে হবে কি ইচ্ছে বোঝানো হয়েছে বাক্যে, সেজন্য লং লিভটা বসবে। আমরা বসাই লং লিভ। আচ্ছা, তারপর বললো আমাদের নাউন এবং বা প্রোনাউন। আচ্ছা, বাক্যের নাউন প্রোনাউন। তা আমরা এখানে দেখতেছি আমাদের প্রধান শিক্ষক, তাহলে এখানে আমাদের কি একটা কি প্রোনাউন আছে আমাদের, আর প্রধান শিক্ষক নাউন আছে। তাহলে আমাদের প্রথম আমাদের প্রধান শিক্ষক, তাহলে আমাদের অর্থ কি আওয়ার, আওয়ার। আর প্রধান শিক্ষক, প্রধান শিক্ষকরা আমরা জানি কি বলে হেডমাস্টার, তাহলে হেড, হেডমাস্টার। এবং এই সেন্টেন্স আর কিছু নেই, তাহলে এখানে শেষ, ফুল স্টপ। তাহলে আমরা পেলাম কি আমাদের বাংলা বাক্য আমাদের প্রধান শিক্ষক দীর্ঘজীবী হোক, তাহলে লং লিভ আওয়ার হেডমাস্টার। তাহলে আমরা দেখতেছি যে যদি আমাদের সেন্টেন্সের এসব স্ট্রাকচার গুলো আমরা যদি জানি যে বাংলা থেকে ইংলিশে কিভাবে হবে, সেই স্ট্রাকচার গুলো জানলে আমাদের, তাহলে আমরা যে কোনো সেন্টেন্সকে আমরা খুব সহজে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে পারবো। তো আমরা স্টেপ টু স্টেপ আরো দেখাবো। আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার গুলো দিয়ে আমরা খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম। তো আমাদের পরবর্তী নেক্সট ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন। আর লাইক কমেন্টে দিয়ে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।